এই ভিডিওতে আপনি ইতিহাসের কিছু এমনই ফ্যাক্টস জানতে চলেছেন যেগুলো আপনাকে অবাক করবেই। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, 30 মে 1883 দিন একজন মহিলা ব্রুকলিন ব্রিজে ঘোরাফেরা করছিলেন। হঠাৎই ওনার কিছু মনে হয় আর উনি চিৎকার করে বলতে থাকেন যে ব্রিজটি পড়ে যাবে। ওনার এই মিথ্যে কথা শুনে ব্রিজের সবাই দৌড়াদৌড়ি করতে শুরু করেন আর ওই দিন ব্রিজ থেকে পড়ে গিয়ে 12 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। নাম্বার 2, প্রাচীন সময়কার মানুষেরা এটা মনে করতেন যে কোনো খুন হওয়া মৃতদেহ থেকে নিজে থেকে তখনই রক্ত বার হতে শুরু করবে যখন খুনি ওই ডেড বডির আশেপাশেই মজুদ থাকবেন, তাই এটা একটা প্রমাণ হিসাবে খুনির বিরুদ্ধে ব্যবহার করা যাবে। নাম্বার 3, মিডল এজেসে কোনো ব্যক্তির উপর যখন কোনো অভিযোগ করা হতো তখন সেই ব্যক্তিকে একটা অদ্ভুত পরীক্ষা দিতে হতো। এটাকে আপনি ওই যুগের অগ্নি পরীক্ষাও বলতে পারেন। ওই সময় এটা করা হতো যে একটা বড় পাত্রে গরম জল রাখা থাকতো আর যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই ব্যক্তিকে নিজের হাত ওই গরম জলের পাত্রে ডোবাতে বলা হতো। আর যদি ওই ব্যক্তির হাত নিরাপদভাবে বাইরে আসতো তাহলে এটা মনে করা হতো যে ওই ব্যক্তি ক্রাইম করেননি, তাই ভগবান ওনাকে প্রোটেক্ট করেছেন। নাম্বার 4, 1960-এর আগে টোবাকো কোম্পানিজ এরকম অ্যাডস চালাতো যাতে ডক্টরসদেরকে স্মোকিং করতে দেখানো হতো আর ওই অ্যাডসে ডক্টরসদের দ্বারা এটা সাজেশান দেওয়া হতো যে স্মোকিংয়ের অনেক হেলথ বেনিফিট রয়েছে। 1950-এর আগে এরকম কোনো স্টাডিজ সামনে আসেনি যাতে স্মোকিং এবং লাং ক্যান্সারের মধ্যে ক্লিয়ার লিঙ্ক দেখানো হয়েছিল। ওই সময় সিগারেট কোম্পানিজ ডক্টরসদেরকে ব্যবহার করত স্মোকিংকে পুশ করার জন্য। নাম্বার 5, 15th সেঞ্চুরিতে চীনের মহিলারা একটা রিটেন ল্যাঙ্গুয়েজের আবিষ্কার করেছিলেন যেটাকে নুসু বলা হতো। এই ভাষাটি গুপ্তভাবে কয়েক শতাব্দী পর্যন্ত নিজের অস্তিত্ব বজায় রেখেছিল। এই ভাষার ব্যবহার সেই সব মহিলারা করতেন যাদের শিক্ষা থেকে বঞ্চিত করা হতো। নাম্বার 6, টেম্পল অফ আর্টেমিস যেটা বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটা ছিল, এটাকে হিরোস্ট্রেটাস নামের একজন ব্যক্তি পুড়িয়ে দিয়েছিলেন। হিরোস্ট্রেটাস একজন সাধারণ মানুষ ছিলেন যিনি যে কোনো মূল্যে ফেমাস হতে চেয়েছিলেন, তাই উনি কোনো ক্রাইম করে ফেমাস হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই উনি টেম্পল অফ আর্টেমিসকে পুড়িয়ে দিয়েছিলেন। হিরোস্ট্রেটাসকে এই অপরাধ করার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল আর গ্রিসের লোকেরা ক্রুদ্ধ হয়ে এটা ঘোষণা করেছিলেন যে হিরোস্ট্রেটাসের নাম ইতিহাসের পাতায় খোদাই করা হবে না, এই নামটাকে ইতিহাস থেকে চিরকালের জন্য মুছে ফেলা হবে। আর ওই সময় এটাও ঘোষণা করা হয়েছিল যে কোনো ব্যক্তিকে যদি হিরোস্ট্রেটাসের নাম উল্লেখ করতে দেখা যায় তাহলে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। পরে একটা গ্রিক হিস্টোরিয়ান স্ট্রাবো হিরোস্ট্রেটাসের নাম বইতে উল্লেখ করেছিলেন, তাই আজ আমরা হিরোস্ট্রেটাসের ব্যাপারে জানতে পেরেছি। নাম্বার 7, যেদিন রাত্রিবেলায় টেম্পল অফ আর্টেমিসকে পোড়ানো হয়েছিল ওই রাতেই আলেকজান্ডার দ্য গ্রেটের জন্ম হয়েছিল। যখন আলেকজান্ডার রাজা হয়েছিলেন তখন উনি টেম্পল অফ আর্টেমিসকে আবার বানানোর প্রস্তাব রেখেছিলেন, কিন্তু ওনার প্রস্তাব নাকচ করে দেওয়া হয়। কিন্তু আলেকজান্ডারের মৃত্যুর পরে 323 বিসিতে এটাকে আবার বানানো হয়। 401 এডিতে টেম্পল অফ আর্টেমিস পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আজ ওটার ফাউন্ডেশন এবং কিছু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। নাম্বার 8, একবার হিটলারের একজন সহযোগী হিটলারকে বলেছিলেন যে ওনার ছোট্ট গোঁপটি ভীষণই আনফ্যাশনেবল লাগে। এটার উত্তরে হিটলার বলেছিলেন, চিন্তা করো না, এখন হয়তো এটা ফ্যাশনেবল নয় কিন্তু খুব তাড়াতাড়ি এটাই ফ্যাশন হয়ে যাবে, কারণ আমি এরকম গোঁপ রাখি। নাম্বার 9, মঙ্গোলিয়ান এম্পায়ারের লোকেরা স্নান করা এবং জামা কাপড় পরিষ্কার করাতে বিশ্বাস করতেন না। ওনারা স্বচ্ছতার জন্য শরীরে এক বিশেষ ধরনের প্রলেপ লাগাতেন আর এনারা ততদিন একটাই জামা কাপড় পরতেন যতদিন না ওই জামা কাপড় পুরোপুরি নষ্ট হয়ে যায়। নাম্বার 10, 13th সেঞ্চুরিতে ইউরোপিয়ান খ্রিস্টানদের দ্বারা 30,000 বাচ্চাদেরকে ধর্মযুদ্ধে পাঠানো হয়েছিল মুসলমানদের থেকে জেরুসালেম শহরকে পুনরায় হাসিল করার জন্য।
এই ঐতিহাসিক ঘটনাকে চিলড্রেন্স ক্রুসেড বলা হয়। জেরুসালেম শহর জুডাইজম, খ্রিস্টিয়ানিটি এবং ইসলাম তিনটি ধর্মেই ভীষণই পবিত্র স্থান। ঈসাই ধর্মের মানুষেরা এটা বিশ্বাস করেন যে এই শহরেই যীশুখ্রিস্ট শিক্ষাদান করেছিলেন, এখানেই ওনার মৃত্যু হয়েছিল এবং এখানেই উনি পুনরায় জীবিত হয়েছিলেন। 30,000 বাচ্চাদেরকে এটা বলে কনভিন্স করা হয়েছিল যে এই ধর্মযুদ্ধে গড ওদের হেল্প করবেন জেরুসালেমের পবিত্র ভূমিকে আবার হাসিল করার জন্য, আর এই যুদ্ধে ওদের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই যুদ্ধের ফলস্বরূপ বেশিরভাগ বাচ্চা মারা গিয়েছিল অথবা ওদেরকে স্লেভারির জন্য বিক্রি করে দেওয়া হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে, এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।